মাই চ্যানেল। সো আজকে আমরা একটা ছোট্ট বিষয় নিয়ে কথা বলবো আসলে। আইএমএফ লোন নিলে আসলে কি হয়? বিষয়টা নিয়ে হচ্ছে কিছুদিন ধরে ভালো চর্চা হইতেছে। কারণ হচ্ছে বাংলাদেশ সরকার বর্তমানে আইএমএফ থেকে লোন নেয়ার একটা প্রসেসিং করতে চাইছিল। কিন্তু আইএমএফ যে আসলে শর্তগুলা দিছে এগুলা মানতে গেলে আসলে দেশের জনগণের উপর বিশাল একটা বার্ডেন হয়ে যাবে। সেজন্য হয়তো বর্তমান সরকার এখনো আইএমএফ এর লোনের ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেয়নি। তো আমরা আজকে এটাই আলোচনা করব যে আইএমএফ লোন নিলে আসলে কি হয়। তো আইএমএফ টা আসলে কি আমাদের এটা প্রথম বুঝতে হবে। আইএমএফ হচ্ছে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড। এটা হচ্ছে একটা ব্যাংক। এটা কোনো দাতা সংস্থা না। এটা হচ্ছে লোন দেয় এবং শর্ত দেয়। এটা আপনাকে এমনিতে কোনো টাকা দিবে না। এটা লোনও দিবে, আপনাকে শর্তও দিবে। তো এটা সদস্য সংখ্যা হচ্ছে 190টি দেশের সদস্য পদ আছে। এটা কি করে? সংকটে একটা দেশ কোনো সংকটে পড়লে, আর্থিক সংকটে পড়লে, রিজার্ভ কমলে, টাকার মান পড়লে এই সংস্থাটা এগিয়ে আসে। আইএমএফ লোন দেয় আসলে কিভাবে? আইএমএফ এ হচ্ছে লোন দেয় হচ্ছে কন্ডিশনালি লোন দেয়। একটা দেশ হচ্ছে আইএমএফ থেকে লোন নিতে হলে প্রথমে আবেদন করতে হয়। আইএমএফ এর কাছে সাহায্য চায়। এরপর হচ্ছে আইএমএফ শর্ত জুড়ে দেয়। আইএমএফ কিছু নিয়ম মানতে বলে হয়। কি, কি শর্ত দিবে সেটা নির্ধারণ করা হয়। তারপর হচ্ছে ওই দেশ যদি হচ্ছে শর্তগুলা মেনে নেয় যে আমি এই শর্তগুলা মানবো, তুমি আমাকে লোন দাও, তখন লোনটা প্রসিডিউর কমপ্লিট হয় এবং তারা পুরো টাকা দেয় না। তারা হচ্ছে টাকা বিভিন্ন কিস্তিতে দেয়। সাপোজ সে হচ্ছে বাংলাদেশ তার থেকে আহ নেয়, সাপোজ একটা অঙ্কর টাকা নিল, সেটাকে 10-12 ভাগ করে কিস্তি করে প্রথম কিস্তি দিবে। তো প্রথম চুক্তি হইলে টাকার প্রথম ভাগ দেয়। তারপর হচ্ছে প্রথম ভাগ দেওয়ার পরে দ্বিতীয় কিস্তির আগে হচ্ছে তারা আহ এটা রিভিউ করে। ওরা দেখে যে শর্তটা মানা হইতেছে কিনা। তো যদি দেখে শর্তটা মানা হইতেছে তাইলে হচ্ছে তারা পরের কিস্তি দেয়। ঠিক আছে? সো আইএমএফ এর শর্তগুলো আসলে কি? আমরা এটা এখন জানা উচিত যে হচ্ছে আইএমএফ আসলে যে শর্তগুলা দেয় আসলে এগুলা কি। সো আইএমএফ এর যে শর্তগুলা, এগুলো হচ্ছে প্রথমে থাকে হচ্ছে ভর্তুকি কমাইতে বলা হয়। সরকার বর্তমান সাপোজ আমাদের তেল, গ্যাস, বিদ্যুৎ এগুলো হচ্ছে আমাদের দৈনন্দিন চাহিদা। এখন এগুলার যদি দাম বেশি হয়, এগুলা আমদানি করতে যে খরচটা হয়, সরকার এর উপরে কিছু ভর্তুকি দিয়ে জনগণকে হচ্ছে বেশি দামে কেনা থেকে জনগণকে বাঁচায়। এখন যে সরকার যে ছাড়টা দিতেছিল, আইএমএফ ঋণ দিতে হইলে আইএমএফ বলবে যে তুমি এই ভর্তুকিটা কমাই ফেলো। তাইলে কি করতে হবে? জনগণকে তেল, গ্যাস, বিদ্যুৎ হচ্ছে বেশি দামে কিনতে হবে। তারপর হচ্ছে ট্যাক্স বাড়াইতে হবে। সরকারের আয় বাড়াইতে হবে। আহ, সরকারের ও রাজস্ব সংগ্রহ শক্তিশালী করতে হবে। আবার কি করতে হবে? সুদের হার বাড়াইতে হবে। সো যাতে মানুষ হচ্ছে ধার কম নেয়, বাজারে টাকার প্রবাহ কমবে, মূল্যস্ফীতি কমবে। সেগুলোর ফলে কি হয়? জিনিসপত্রের দাম বাড়ে, সাধারণ মানুষের চাপ বাড়ে, ব্যবসা বাণিজ্যে প্রভাব পড়ে। আসলে আইএমএফ এগুলা কেন করে? এটা কারণই হচ্ছে একটা যে হচ্ছে তোমার যদি সরকারের যদি ইনকাম না থাকে, তুমি তো তারে হচ্ছে সুদের টাকাটা দিতে পারবা না। সো আইএমএফ ওই শর্তগুলাই দেয় যাতে হচ্ছে ওই দেশের ইনকাম বাড়ে, রাজস্ব বাড়ে এবং আইএমএফ কে সহজে লোনের টাকা পরিশোধ করতে পারে। এজন্য শর্তগুলো দেয়। তা আইএমএফ কি আসলে তাইলে খারাপ? আসলে এরকমটা না। আইএমএফ থেকে যদি লোন না নেয়া হইতো তাইলে কি হইতো? তাইলে হচ্ছে সাপোজ একটা দেশের রিজার্ভ নাই। রিজার্ভ একদম সংকটে আছে, খুব শেষের দিকে আছে। মনে করেন বাংলাদেশের রিজার্ভ $20 বিলিয়ন আছে সাপোজ। তো আইএমএফ থেকে ওই সময়টাতে লোন না নিলে কি হইতো? রিজার্ভ শেষ হয়ে যাইতো, আমদানি বন্ধ হইতো, শ্রীলঙ্কার মতো দেউলিয়াত্বের মতো একটা অবস্থা হইতো। নেয়ার ফলে কি হইলো? নেয়ার ফলে হইলো ওই মুহূর্তের সংকটটা সামলানো গেলো, বিশ্বাসযোগ্যতা বাড়লো, সংস্কারের সুযোগ পাওয়া গেল, আর হচ্ছে কি হইলো? রিজার্ভে হাত দেওয়া লাগলো না, রিজার্ভটা ঠিক মতো থাকলো। তো আলটিমেটলি হচ্ছে আইএমএফ তো আপনার হচ্ছে রোগ সারাই দিবে না। আইএমএফ হচ্ছে ব্যান্ডেজ করে দিবে। রোগ আসলে আলটিমেটলি আপনাকেই সারাইতে হবে। সো আইএমএফ আসলে আশীর্বাদ না ফাঁদ? আইএমএফ আসলে দুইটাই হইতে পারে, এখন নির্ভর করে সরকার এই সুযোগটা আসলে কিভাবে ব্যবহার করে।
সরকার যদি সাপোজ আইএমএফ থেকে লোন নিল, শর্ত মানলো, কিন্তু আলটিমেটলি দুর্নীতি, আহ, অবৈধ অর্থনীতি পাচার এগুলা রোধ করা গেল না, তাইলে আলটিমেটলি হচ্ছে সরকার কোনোভাবে ওই টাকা দিয়ে কিছু করতে পারবে না। হয়তো সাময়িকভাবে সরকার হচ্ছে সংকটটা আহ, মোকাবেলা করলো, কিন্তু সংকট আরো প্রকট আকার ধারণ করবে। এজন্য সরকার যদি এটাকে আশীর্বাদ হিসেবে নিতে চায়, তাইলে হচ্ছে সরকারকে হচ্ছে অবৈধ পাচার, দুর্নীতি, এসব কালোবাজারি এগুলা বন্ধ করতে হবে। এগুলা বন্ধ করলে তারপর হচ্ছে সরকার ওই সময়টাতে সংস্কার করে নিলে দেশের অবস্থা আরো ভালো হবে, দেশের জন্য আশীর্বাদ হবে। সো আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। আমার ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।